আমাদের মধ্যে অনেক চিন্তাধারা আসে, যেমন আমরা কখনো ভাবি এই এই আমার শত্রুটা যদি এখানে মরে যেত, আমার এই এই শত্রুটা যদি আজ বাসের তলায় যেত, আমি খুব খুশি হতাম। বা আল্লাহ আমার এটা দিচ্ছে না কেন, আল্লাহ আমার ওটা দিচ্ছে না কেন। আমরা আল্লাহর উপরে কেউ খুশি নই। আমাদের সব একদম মুহূর্তের মধ্যে চাই, কি চাই? মুহূর্তের মধ্যে চাই আমরা। আল্লাহর কাছে সব সময় চাই এটা কেন হচ্ছে না, আমি কেন দুঃখের মধ্যে আছি, পৃথিবীর সবাই হাসি খুশি আছে, আমি কেন দুঃখের মধ্যে। এটা তোমার মধ্যে চিন্তা না, এটা আমার মধ্যে চিন্তা, তোমার মধ্যেও চিন্তা। আমরা কখনো ভেবে দেখেছি আল্লাহর কাছে আমরা কেমন? আল্লাহর কাছে আমরা একটি মাছির থেকেও দুর্বল। আল্লাহর শক্তি বা আল্লাহর যে বিশালতা, তার কাছে আমরা মাছির থেকে দুর্বল। মাছি। আমরা রোজা রাখছি, নামাজ পড়ছি, নানান চিন্তাধারা আমাদের মধ্যে আসছে, আমরা এটা চাচ্ছি। আমরা সব সময় চাচ্ছি খুশি হচ্ছে না কেন আমার কাছে, ওকে খুশি করতে হবে আমাদের। এই যে চিন্তাধারা নিয়ে আমরা চলছি, ও কেন খুশি হচ্ছে না, আমি কেন খুশি হচ্ছি না, আমাকে কেন পছন্দ করছে না। কিন্তু আল্লাহর কাছে সবাই সমান। শুধু তুমি আল্লাহর উপরে ভরসাটা রাখো, দেখো আল্লাহ কি করে। এই বিশ্বাসটা আমরা রাখতে পারছি না, এই ইমানটুকু আমাদের মধ্যে নেই। কেন নেই? এটার সব থেকে বড় রিজন হলো আমাদের মধ্যে ইলম, ইসলামিক যে নলেজ বা জ্ঞান, সেটা নেই। আমি খুব সামান্য একটা ছেলে, অতটা হয়তো শিক্ষিত না। আলহামদুলিল্লাহ যতটুকু জানি চলার মতো, কিন্তু ইসলামিক নলেজ অতটুকু নেই, নগণ্য, সামান্য। তবু যতটুকু পারি আমি বলি যে অবশ্যই আপনারা সঠিক পথে সঠিক আল্লাহর কাছে চাইছো। তুমি আল্লাহর জন্য কি করছো দিনে? তুমি আল্লাহর জন্য কি করছো? তুমি চাচ্ছ এই মেয়েটা যেন আমার লাইফে আসে, এই চাকরিটা যেন আমি পেয়ে যাই, এই জিনিসটা যেন আমার মধ্যে থাকে, আমি যেন পৃথিবীর সব থেকে ধনী হয়ে যাই। এরকম চিন্তাধারা ভাই তোমার আসে, আমার আসে, আমি জানি আমার আসে। কিন্তু ভাই তুমি আল্লাহর জন্য কি করছো? তিনি পরাক্রমশালী, ঠিক আছে, তিনি মহাশক্তিমান। তানার তানার কাছে সবসময় আমাদের চাইতে হবে। তানার যখন মন হবে তিনি দেবেন, অবশ্যই দেবেন, কেন দেবে না। তোমাকে ভালোবাসে, কতটা ভালোবাসে, তোমার মায়ের তোমাকে ভালোবাসে। তাহলে আল্লাহ যে কাজগুলো বলেছে করতে, সেগুলো তো করো। রিকোয়েস্ট করছি, করো। আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। হয়তো আমাকে দেখে অন্যরকম মনে হয়, কিন্তু আমি জাহির করিনি আলহামদুলিল্লাহ। যতটুকু জ্ঞান আছে বললাম। অবশ্যই আল্লাহর কিন্তু যায় আসে না, তুমি আল্লাহর উপর রাগ করলে কি করলে না করলে, আল্লাহর কিচ্ছু যায় আসে না। তো অবশ্যই আল্লাহর জন্য করো, পৃথিবীর কাউকে খুশি করার জন্য কিছু করো না। পৃথিবীর কাউকে খুশি করার জন্য কোনো কাজ করো না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নেই। কি? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই। তো অবশ্যই পৃথিবীর মানুষ কেমন জানো? তোমার অবস্থান ভালো তো ভালো। আজ দেখো, আজ আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হয়েছে। যারা বাপ ছিল বাপ, তারা এখন কি হয়েছে জানো? মাছি। মাছি টিপে মেরে ফেলে দিলে যেরকম হয়, একদম সেম টু সেম। আমাদের রামচন্দ্রপুর থেকে শুরু করে বাদুলিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যতগুলো বাপ ছিল, দুর্নীতি করতো, গুন্ডা ছিল, গুন্ডা, তারা কেউ বাড়িতে নেই। তাহলে মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ শুধুমাত্র ভালোবাসে মানুষের অবস্থানকে। অবশ্যই আমরা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করবো। তার জন্য কে আমাকে ভালোবাসলো, কে আমাকে গালি দিল, কে আমাকে পাগল বললো, বলুক না, সমস্যা কি, বলুক, বলতে দাও। কিন্তু আমি, হ্যাঁ, আমি এই নীতিতে চলি, তুমি যদি আমার পিছনে লাগো আমি তোমার পিছনে লাগবোই, কেউ রোধ করতে পারবে না। কিন্তু যতটুকু, হ্যাঁ, এবার লেভেল থাকা দরকার। তাই বলে আমি রাস্তার পাগলের সাথে কিন্তু তর্ক করবো না। লেভেল যদি থাকে তাহলে তাহলে আমি তর্ক করি, আনালে নয়। ও এসে 6 পাস 5 পাস, আমি কাউকে ছোট করছি না। আমার যে লেভেল, সেই লেভেলের ছেলের সঙ্গে আমি তর্ক করি। ফালতু মানুষের সঙ্গে কোনো, ভাই আমি একটা কথাই বলবো, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবাসো। কেউ তোমাকে ভালোবাসলো না বাসলো, নো প্রবলেম। এই পৃথিবীতে আমি বিপদে পড়েছি যখন আমি একটা বছর শুধুমাত্র আমার দাদিমা আমার পাশে ছিল, আর কাউকে আমি পাশে পাইনি, না বন্ধু,
না বাপ, না মা, না কাউকে কাউকে আমি পাশে পাইনি। তো এই দুনিয়ায় একমাত্র আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নেই। এই মন মানসিকতা নিয়ে চলো এবং এগিয়ে যাও। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবে, তোমার মধ্যে যেন অহংকার, গর্ব, হিংসা এগুলো না আসে। তুমি সবাইকে ভালোবাসো, কিন্তু কারোর কাছে এক্সপেক্ট করো না যে সে তোমাকে ভালোবাসবে। এ দুনিয়া স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসেনি, আর বাসবে না, আগামী দিনেও বাসবে না। কারোর কাছে কোনো এক্সপেকটেশন করো না, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে এক্সপেক্ট করো। এইটুকুই বলা।